হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে। তো গাইস, আজকের টপিক হচ্ছে গিয়ে আজকে আমি তোমাদের সাথে একটা হেয়ার মাস্ক শেয়ার করব, যেটা কিন্তু এই উইন্টারে যে হিউজ ড্যামেজ হয় আমাদের হেয়ারে, যেটা আমাদের প্রত্যেকেরই কমপ্লেন। তো সেই ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য আমি তোমাদের সাথে একটা ম্যাজিক্যাল হেয়ার মাস্ক শেয়ার করব। এই হেয়ার মাস্কটা হাই পোরোসিটি, লো পোরোসিটি, মিডিয়াম পোরোসিটি সব রকম হেয়ার টাইপের জন্য কিন্তু পারফেক্ট। বাট যাদের লো পোরোসিটি হেয়ার টাইপ আছে তাদের জন্য আমি কিছু টিপস শেয়ার করব, যেটা ইউজ করে এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা আরও বেশি ভালো রেজাল্ট পাবে। বিকজ লো পোরোসিটি হেয়ারে কিন্তু নর্মালি সমস্ত প্রোডাক্ট বা সমস্ত রেমেডি স্যুট করে না। তো সেই জন্য আমি তোমাদের সাথে কিছু টিপসও শেয়ার করব। হেয়ার মাস্কটা বানানোর জন্য আমাদের সিম্পলি কয়েকটা জিনিস দরকার, সেগুলো হচ্ছে ফ্ল্যাক্স সিড দরকার, ফেনুগ্রিক সিড দরকার, আর হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল দরকার, আর যে কোনো রকমের হেয়ার অয়েল দরকার। তো ফ্ল্যাক্স সিড আমাদের লাগবে মাত্র 2 টেবিল স্পুন, আর ফেনুগ্রিক সিড লাগবে হচ্ছে 1 টেবিল স্পুন। সো খুব সামান্য ইনগ্রিডিয়েন্ট দিয়ে খুব অসামান্য একটা হেয়ার মাস্ক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই দুটোকে বয়েল করে নিতে হবে। ফ্ল্যাক্স সিডকে যদি ওভার বয়েল করে ফেলো তাহলে খুব থিক কনসিস্টেন্সির একটা জেল তোমরা পাবে, যেটা সত্যি খুব ভালো। কিন্তু এটাকে স্ট্রেন করতে খুব প্রবলেম হয়, গরম গরম তো স্ট্রেন করাই যায় না, আর যত ঠান্ডা হতে থাকে তত এটা ঠিক হতে থাকে। বাট আরেকটা পদ্ধতিতেও তোমরা ফ্ল্যাক্স সিড জেল বানাতে পারো, সেটা হচ্ছে কি একটু বেশি পরিমাণে জল দেবে, আর ওটাকে বয়েল ঠিক ততক্ষণই করবে যতক্ষণ ওটা হালকা হালকা স্টিকি হয়ে যাবে, তখনই গ্যাসটাকে অফ করে দেবে আর গরম গরমই ওটাকে স্ট্রেন করে দেবে। তাহলে খুব ইজিলি জেল পেয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে জেলটা অটোমেটিক্যালি ঠিক হতে থাকবে। সো সেই নিয়ে কোনো টেনশন নেই। আর ফেনুগ্রিক সিডটাকে তো ফ্ল্যাক্স সিডের সাথেই ভালো মতন বয়েল করে নিলেই হয়ে যাবে। তো নেক্সট কী করতে হবে, ওই যে মিক্সচারটা আমাদের হলো ফেনুগ্রিক সিড আর ফ্ল্যাক্স সিডের, ওর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল, 1 টেবিল স্পুন এনি কাইন্ড অফ হেয়ার অয়েল তোমরা ওর মধ্যে মিক্সড করে দেবে। আমি এখানে আমার হোমমেড হার্বাল হেয়ার অয়েলটা ইউজ করেছি, যেটা স্পেশালি উইন্টারের জন্য আমি বানিয়েছি। সো সেই ভিডিওটার লিঙ্ক, মানে হেয়ার অয়েলটা কীভাবে বানিয়েছি সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং চ্যানেলে তো রয়েছে। সো প্লিজ তোমরা ওটা একটু দেখে নিও, আই বাটনেও আমি ওটাকে মেনশন করে দেবো। সো প্লিজ ভিডিওটা একবার দেখে নিও। তো হেয়ার মাস্কটাকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি। কিছুই না, হেয়ার মাস্কটাকে তোমরা নর্মালি চুলটাকে কম করে নেবে প্রথমে। যদি চুলে হেয়ারে আগে থেকে তেল দেওয়া থাকে কোনো অসুবিধা নেই, যদি তেল না দেওয়া থাকে তাতেও কোনো অসুবিধা নেই। বাট চুলটাকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেবে। ডিট্যাঙ্গেল করে নিয়ে ওটাকে আমি প্রেফার করি হাত দিয়েই অ্যাপ্লাই করা। সো হাত দিয়েই অ্যাপ্লাই করে নিয়েছি আমি। হেয়ার মাস্কটাকে লাগানোর সময় একটু মেসড আপ হয়ে যেতে পারে সব কিছু, কারণ এটা খুব জেলি কনসিস্টেন্সির হয়। তো এই পাশ দিয়ে লাগাবে, এই পাশ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে, দ্যাটস অল নর্মাল, কোনো প্রবলেম নেই তাতে। এত একটা পোটেন্ট হেয়ার মাস্ক এইটুকু প্রবলেমের জন্য আমরা কেন ইউজ করবো না? এইটুকু প্রবলেম কোনো প্রবলেমই না। সো প্লিজ এটা ইউজ করবে, ট্রাই করবে। আর আমি বলবো এটা ওয়াশরুমে গিয়ে ইউজ করবে, কারণ ঘরের মধ্যে ইউজ করলে কিন্তু একদম মেসড আপ হয়ে যাবে চারিদিকটা, কারণ প্রচণ্ড জেলি জেলি কনসিস্টেন্সির হয়। বাট এটা লাগানোর সময় তোমাদের ফিল হবে যে তোমরা কিছু একটা লাগাচ্ছ ভীষণ ভালো, যেটা হেয়ারে কিন্তু রিয়েলি খুব ভালো ওয়ার্ক করবে। তোমরা এই হেয়ার মাস্কটা যখন লাগাবে তখন তার সাথে সাথে ফেসে, নেকে, হ্যান্ডে সমস্ত জায়গায়ও কিন্তু লাগিয়ে নিতে পারো। তোমাদের স্কিনটাকেও কিন্তু এটা ভেতর থেকে ময়েশ্চার দেবে। সো হেয়ারের জন্য, স্কিনের জন্য একসাথে তোমাদের কিন্তু একটা ট্রিটমেন্ট হয়ে যাবে। সো প্লিজ সবাই এই হেয়ার মাস্কটাকে বানাও এবং অ্যাপ্লাই করো, আর আমাকে জানাও তোমরা কেমন রেজাল্ট পাই। যাদের লো পোরোসিটি হেয়ার টাইপ আছে তাদের জন্য আমি একটা টিপস শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে এই হেয়ার মাস্কটাকে তোমরা গরম গরম তৈরি করবে, মানে ফ্ল্যাক্স সিডটাকে গরম গরম তোমরা স্ট্রেন করবে। গরম গরমে ওর মধ্যে তোমরা ভিটামিন ই ক্যাপসুল আর হেয়ার অয়েলটাকে মিক্সড করে সাথে সাথে লাগিয়ে নেবে। মানে ওটা যখন হালকা হালকা গরম থাকবে তখনই লাগিয়ে নেবে, ওটাকে ঠান্ডা হতে দেবে না। কারণ গরম যে কোনো জিনিস লো পোরোসিটি হেয়ারের মধ্যে ভালোভাবে পেনিট্রেট করতে পারে এবং কাজটাও খুব ভালো হয়। আর যাদের নর্মাল হেয়ার টাইপ বা হাই পোরোসিটি হেয়ার টাইপ রয়েছে তারা কিন্তু এই মিক্সচারটাকে চাইলে স্টোর করেও রাখতে পারো এবং তোমাদের সুবিধা মতন এটাকে ইউজ করবে। আর এটাকে সপ্তাহে তোমরা একদিন ইউজ করতে পারো, বাট চাইলে তোমরা এটাকে 2 দিনও ইউজ করতে পারো। কিন্তু যাদের স্পেশালি লো পোরোসিটি হেয়ার রয়েছে তারা এটাকে 10 দিন বা 15 দিন অন্তর একবার ইউজ করবে, তাতেই হয়ে যাবে। আর এটা ইউজ করার পরে আধা ঘন্টা থেকে 40 মিনিট হেয়ারে রাখবে, তারপরে নর্মালি তোমরা শ্যাম্পু করে ফেলবে, কোনো অসুবিধা নেই। চাইলে এটাকে জল দিয়ে ওয়াশ করতে পারো, নেক্সট দিন শ্যাম্পু করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু সাথে সাথে শ্যাম্পু করে নিতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই।
সো প্লিজ মেক দিস হেয়ার মাস্ক, অ্যাপ্লাই দিস হেয়ার মাস্ক অ্যান্ড আমাকে জানিও কেমন রেজাল্ট পেলে তোমরা এটা ইউজ করে। আমি তো খুব হ্যাপি এটার রেজাল্ট নিয়ে। একদিনেই আমার চুলে যে প্রচুর ড্যামেজ হয়ে গেছিলো উইন্টারে, আমি একদিনও কোনো হেয়ার মাস্ক এখনো অবধি ইউজ করিনি, শুধুমাত্র এটা ইউজ করলাম। এই সারা উইন্টারে আমার যতটা ড্যামেজ হয়েছিল সেটা একদিনেই অনেকটাই রিপেয়ার হয়ে গেছে। সো নেক্সট আমি যখন এটা অ্যাপ্লাই করব তখন আমার চুলটা আরও ভালো হয়ে যাবে। সো প্লিজ সবাই হেয়ার মাস্কটাকে লাগাও। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। আর নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আর এই ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের চেষ্টা করবো আনসার করার। সো দ্যাটস অল ফর টুডে। আই হোপ ইউ গাইস ভেরি লাইক দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।